সুপ্রিয় দর্শক, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ আমাদের চ্যানেলে 1 বছর পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে আমরা চেষ্টা করেছি কিভাবে বাংলা ভাষায় দাবা খেলা শেখা থেকে শুরু করে একজন দক্ষ দাবারও হওয়া যায় তার বেসিক ধারণা দিতে। এই সময়ে যারা আমাদের সাথে ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা দাবা খেলার নিয়ম থেকে শুরু করে দাবা খেলার শেষ ভাগ, দাবা খেলার কৌশল মানে শর্ট ট্যাকটিক্স, কম্বিনেশন, গেম বিট ইত্যাদি অনেক প্রকার ভিডিও তৈরি করেছি, কিন্তু এখনও গ্র্যান্ড মাস্টারদের খেলা অ্যানালাইসিস করে কোনো ভিডিও তৈরি করিনি। কারণ আমি মনে করি গ্র্যান্ড মাস্টারদের খেলা বুঝতে হলে আমাদের যা যা জানা দরকার তার সবগুলো নিয়ে এখনও ভিডিও তৈরি করা হয়নি। আরও কিছু বেসিক ধারণা দেওয়ার বাকি আছে, কিন্তু কেবলমাত্র দর্শকদের অনুরোধে এই ভিডিওতে গ্র্যান্ড মাস্টাররা যেভাবে চিন্তা করে তার ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তাদের খেলা অ্যানালাইসিস করে আমরা কি শিখতে পারি তা নিয়েও আলোচনা করা হবে। ভিডিওর শেষে আমি দর্শকদের কিছু প্রশ্ন করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে দাবারুরা অবশ্যই উত্তর দেবেন। ওকে, এই ভিডিওতে গ্র্যান্ডমাস্টার হিকারু এবং গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েলের মধ্যকার একটি খেলা দেখানো হবে। সময়ের বিষয়টি বিবেচনায় রেখে সম্পূর্ণ খেলাটি অ্যানালাইসিস করা হবে না, কেবলমাত্র খেলার দুটি চালকে নিয়ে আলোচনা করা হবে, যার মাধ্যমে দর্শকরা গ্র্যান্ডমাস্টারদের চিন্তাভাবনার সাথে পরিচিত হতে পারবেন। শুরু করার পূর্বে দাবারুদের জানা উচিত কেন আমরা গ্র্যান্ডমাস্টারদের খেলা অ্যানালাইসিস করব, অর্থাৎ আমরা তাদের খেলা থেকে কি কি শিখতে পারি। প্রথমে চলুন এই বিষয়গুলো জেনে নিই। আমরা জানি দাবা খেলায় 3টি পর্যায় থাকে: ওপেনিং, মিডিল গেম এবং এন্ড গেম। গ্র্যান্ডমাস্টাররা দীর্ঘদিন অনুশীলন করে ওপেনিং সম্পর্কে বিস্তারিত ধারণা রাখে, তাই তাদের খেলায় ওপেনিংয়ে কোনো ভুল হয় না। অর্থাৎ গ্র্যান্ডমাস্টারদের খেলা দেখে আপনি ওপেনিং ভালোভাবে শিখতে পারবেন। গ্র্যান্ডমাস্টার হচ্ছে দাবারুদের সর্বোচ্চ খেতাব, ফলে আপনি এটা অনুমান করতে পারেন যে তারা কিভাবে একটি পণকে কুইনে প্রমোট করে খেলা জিততে হয় বা কোন কোন অবস্থানে খেলা ড্র হয় তা অবশ্যই জানে। তাই তাদের খেলা এন্ড গেম পর্যন্তও যায় না, তারা নিশ্চিত ফলাফল বোঝার পরপরই খেলা পরিত্যাগ করে দেয়। অর্থাৎ মূলত গ্র্যান্ডমাস্টারদের খেলা নির্ভর করে মিডিল গেমের উপর। মিডিল গেমে অসংখ্য গুটির মধ্যেও তারা সামনের 6 বা তার অধিক চাল চিন্তা করে চালতে পারে, যেখানে একজন সাধারণ খেলোয়াড় সর্বোচ্চ 3 বা 4 চাল চিন্তা করে চালতে পারে। অর্থাৎ গ্র্যান্ডমাস্টারদের খেলা থেকে আমরা মিডিল গেমের ধারণা পেতে পারি। মিডিল গেমের ধারণা বলতে বিভিন্ন ধরনের কম্বিনেশন, অ্যাটাকিং কৌশল ইত্যাদি শিখতে পারি। এই ভিডিওর মূল বিষয় হচ্ছে গ্র্যান্ডমাস্টার কিভাবে চিন্তা করে সে সম্পর্কে ধারণা দেয়া। ওকে, এবার চলুন শুরু করা যায়। এই খেলায় গ্র্যান্ডমাস্টার হিকারু সাদা গুটি নিয়ে এবং গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল কালো গুটি নিয়ে খেলছিলেন। কিংস পন ওপেনিং এর মাধ্যমে খেলা শুরু হয়। গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল স্ক্যান্ডিনেভিয়ান ডিফেন্স করে। খেলা সাধারণভাবেই চলতে থাকে। আমরা সব চাল নিয়ে আলোচনা করব না। আমরা যে দুটি অবস্থা নিয়ে আলোচনা করব তার প্রথম অবস্থাটি আসে 20 চাল পর। এই হচ্ছে প্রথম অবস্থা। এখন হোয়াইট প্লেয়ার মানে গ্র্যান্ডমাস্টার হিকারুর চাল। গ্র্যান্ডমাস্টার কি চালতে পারে? ভিউয়ার, ভিডিওটি পজ করে ভাবুন আপনি এই অবস্থায় কি চাল দিতেন। হিসাবের সুবিধার জন্য বলে দেয়া ভালো যে উভয় খেলোয়াড়ের সমান সংখ্যক গুটি আছে। ব্যতিক্রম, ব্ল্যাক প্লেয়ারের একটি বিশপের বিপরীতে হোয়াইট প্লেয়ারের একটি ঘোড়া আছে। ওকে, গ্র্যান্ডমাস্টার হিকারু এই অবস্থায় D5 চেলেছিলেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে চালটি হোয়াইট প্লেয়ারের জন্য ভালো হয়নি, কেননা ব্ল্যাক প্লেয়ার প্রথমে রুক ক্যাপচার করতে পারে। হোয়াইট প্লেয়ারের রিক্যাপচার করার পর ব্ল্যাক প্লেয়ার ঘোড়া ক্যাপচার করতে পারে, অর্থাৎ এই বিনিময়ে ব্ল্যাক প্লেয়ারের একটি ঘোড়া লাভ হতে পারে। কিন্তু তারপর কি হবে? সাধারণত খেলায় আমরা তা চিন্তা করতে পারি না, কিন্তু গ্র্যান্ডমাস্টার হিকারু চিন্তা করেছিলেন। তারপর কুইন চেক, ব্ল্যাক প্লেয়ার ক্যাপচার করবে, এছাড়া অন্য কোনো চাল নেই। তারপর রুক দিয়ে রুক ক্যাপচার করে চেকমেট। ব্রিলিয়েন্ট, তাই না? যারা বুঝতে পারেননি তাদের জন্য দেখাচ্ছি। রুক ক্রস E2, কুইন ক্রস E2, কুইন ক্রস F5, কুইন E8 চেক, রুক ক্রস E8, রুক ক্রস E8 চেকমেট। সাধারণত অধ্যয়নকারীদের চিন্তা ঘোড়া ক্যাপচার করার পরই শেষ হয়ে যায়, মানে 3 বা 4 চাল, যেখানে গ্র্যান্ডমাস্টাররা আরও সামনে
6 বা তারও অধিক চাল পর কি হবে তা চিন্তা করতে পারেন। যা হোক, খেলায় রুক ক্যাপচার করার পর গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল ঘোড়া ক্যাপচার করেননি। এই 6 চেলেছিলেন, মানে ব্যাক র্যাঙ্ক মেট ফেরানোর জন্য রাজার পালানোর মতো জায়গা সৃষ্টি করেছিলেন। তারপর গ্র্যান্ডমাস্টার হিকারু ঘোড়াকে এবং পনকে সাপোর্ট দিতে D3 চেলেছিলেন, তারপর রুক D8। এবার এই অবস্থাটি নিয়ে আলোচনা করা যাক। গ্র্যান্ডমাস্টার হিকারুর চাল। গ্র্যান্ডমাস্টার কি চালতে পারেন? ভিডিওটি পজ করে ভাবুন আপনি এই অবস্থায় কি চাল দিতেন। ওকে, চলুন হিসাব করি। D6 চাললে বিশপ দিয়ে ক্যাপচার করবে, ঘোড়া দিয়ে রিক্যাপচার করা যাবে, তারপর রুক দিয়ে ক্যাপচার করতে পারবে না, চেকমেট হয়ে যাবে। খেয়াল রাখবেন H7 ঘরে কুইনের দৃষ্টি আছে, রাজা সে ঘরে আসতে পারে না। কুইন দিয়ে ক্যাপচার করলে কুইন ক্যাপচার করা লাভদায়ক হবে না, রুক দিয়ে রিক্যাপচার করে নেবে। রাজার পালানোর মতো জায়গা আছে, তাই ব্যাক র্যাঙ্ক মেটে দেওয়া যাবে না। সর্বোচ্চ এতটুকুই, এর বেশি সাধারণত কেউ হিসাব করেনি। কিন্তু গ্র্যান্ডমাস্টার হিকারু এরও অধিক চিন্তা করে D6 চেলেছিলেন। শুধু তাই নয়, গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েলও পনটি ক্যাপচার করেন। তার মানে তিনিও বিপদটি সম্পর্কে অবগত ছিলেন। ব্যাখ্যাটি আমি বলছি। বিশপ দিয়ে পন ক্যাপচার করার পর ঘোড়া দিয়ে ক্যাপচার করবে, তারপর কুইন দিয়ে ক্যাপচার করবে। এবার চেক দিলে চেকমেট হবে না ঠিকই, কিন্তু রাজা H7 ঘরে যেতে পারে না, তাই চেক ফেরানোর একমাত্র উপায় রুক ক্যাপচার করা। এতে কুইনের কোনো প্রোটেকশন থাকে না এবং কুইন চলে যায়, অর্থাৎ ডিফ্লেকশন। বুঝতে পারছেন তো? ব্লাইন্ড ফোল্ড চেস যাকে বলে, মানে চোখ বেঁধে খেলা। গ্র্যান্ডমাস্টারদের বোর্ড দেখতে হয় না, নিজের মনের মধ্যেই বোর্ড রেখে সামনের অনেক চাল পর্যন্ত চিন্তা করতে পারেন। এবার মিলিয়ে দেখুন আপনি কোন পর্যায়ে ছিলেন। 1. দুটি চালই খুঁজে পেয়েছিলেন ব্যাখ্যা সহ। যদি পেয়ে থাকেন তবে অভিনন্দন, আপনি একজন গ্র্যান্ডমাস্টার হওয়ার যোগ্যতা রাখেন, প্র্যাকটিস করে যান। 2. সম্পূর্ণ ব্যাখ্যা শেষ হওয়ার পূর্বেই বুঝে গিয়েছিলেন। যদি তাই হয়ে থাকে তবে সত্যিই আপনি গ্র্যান্ডমাস্টারদের খেলা অ্যানালাইসিস করে অনেক কিছু শিখতে পারবেন। 3. সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার পর সঠিকভাবে বুঝতে পেরেছেন। সেই ক্ষেত্রে গ্র্যান্ডমাস্টারদের খেলা অ্যানালাইসিস করা আপনার জন্য যতটা লাভদায়ক, ঠিক ততটা লাভদায়ক হবে আরও শর্ট ট্যাকটিক্স শেখা, গেমবিট শেখা, তারপর এগুলো প্র্যাকটিস করা। আর বুঝতেই পারছেন, এভাবে যদি 40 চালের কোনো গ্র্যান্ডমাস্টারের খেলা অ্যানালাইসিস করা যায় তবে কতক্ষণ সময় লাগবে। এত দীর্ঘ সময় নিয়ে ভিডিও তৈরি করা কি উচিত হবে? কমেন্ট করে জানাবেন। সবশেষে এই দীর্ঘ ব্যাখ্যা শুনেও যদি কিছুই বুঝতে না পারেন তবে অবশ্যই আপনাকে শর্ট ট্যাকটিক্স, গেমবিট ইত্যাদি শিখতে হবে, তারপর এগুলো প্র্যাকটিস করতে হবে। কেবল তবেই আপনি গ্র্যান্ডমাস্টারদের খেলা অ্যানালাইসিস করে শিখতে পারবেন, এর পূর্বে অ্যানালাইসিস করে তেমন ফল হবে না। এবার দর্শকদের জন্য প্রশ্ন, আপনি কোন পর্যায়ে আছেন এবং বৃন্দাবন চ্যানেল হতে আপনি কোন ধরনের ভিডিও আশা করেন? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করব। আর হ্যাঁ, দর্শকদের মধ্যে যারা শিক্ষার্থী বা যারা শিক্ষামূলক ভিডিও দেখতে চান তারা টিচার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।